ওকে, স্টার্ট করছি। ওকে, চল। ফার্স্ট কোশ্চেন, অক্সিন ক্যান বি বায়ো অ্যাসিড বাই, কি হবে অ্যান্সার? বলছিলাম এ ফর অক্সিন, এ ফর অ্যাভিনা কোলিওপটেল কার্ভেচার। সবসময় রাখবি অক্সিন। অক্সিন জিঙ্ক থেকে তৈরি। কোন অ্যামিনো অ্যাসিড থেকে তৈরি? ট্রিপ্টোফ্যান। ক্লিয়ার? ওকে। অক্সিনের সিনথেটিক কি নাম আছে? ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। ক্লিয়ার? ইন্ডোল বিউটারিক অ্যাসিড, সিনথেটিক অক্সিন, ইন্ডোল বিউটারিক অ্যাসিড, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। থার্ড পয়েন্ট হচ্ছে এর নাম কি? অ্যাভিনা কোলিওপটাইল কার্ভেচার। ঠিক আছে, এখান থেকে এটা বায়ো অ্যাসিড হয়েছিল, মানে কোন বিজ্ঞানী এইসব টেস্ট দিয়ে আলটিমেটলি অক্সিজেনকে ডিসকভার করেছিল, অক্সিজেন হরমোনকে। লাস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে এ ফর অক্সিন, এ ফর এপিক্যাল ডমিনেন্স। তার মানে প্ল্যান্ট হাইটে বাড়বে, লেন্থে বাড়বে, ইলংগেশন হবে প্ল্যান্টের। ঠিক আছে, ল্যাটারাল গ্রোথ কম হবে, ল্যাটারাল গ্রোথ কম হবে, ইলংগেশন হবে, হাইটে বাড়লো প্ল্যান্ট। তাহলে সেটা থেকে কে হেল্প করছে? অবভিয়াসলি অক্সিন। সেকেন্ড, থার্ড লাস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে অক্সিন এর কনসেন্ট্রেশন বা অক্সিন সিনথেসাইজ কোথা থেকে হয়? রুট থেকে। ক্লিয়ার? ওকে। লাস্ট পয়েন্ট হচ্ছে অক্সিজেনের কনসেন্ট্রেশন সব থেকে কোথায় থাকে? হাই কনসেন্ট্রেশন কোথায় থাকে? মনে রাখবি লো কনসেন্ট্রেশন থাকে রুটে, রুট থেকে ক্রিয়েট হয়, লো কনসেন্ট্রেশন থাকে রুটে। হাই কনসেন্ট্রেশন কোথায় থাকে? হাই কনসেন্ট্রেশন থাকে হচ্ছে স্টেম টিপ বা শুট টিপ। শুট টিপ মানে তোরা জানিস এটা হচ্ছে যদি রুট টিপ হয়, শুট টিপ হচ্ছে এই একদম টিপের মাথায়, এই জায়গাটা অক্সিজেন ম্যাক্সিমাম থাকে। তাই সেই কারণে যদি কোনো কারণে আমি এই অক্সিজেনের এই জায়গাটা ডিক্যাপিটেশন করা হয়, বলা হয় ডিক্যাপিটেশন, মানে প্ল্যান্টের ওপরে পার্টটা কেটে দিলাম, তাহলে কি হবে? এই যে অক্সিজেন এখানে যে কনসেন্ট্রেশনে ম্যাক্সিমাম অ্যামাউন্টে ছিল, এখানে যে অক্সিজেন ম্যাক্সিমাম অ্যামাউন্টে কনসেন্ট্রেশন ছিল সেটা ট্রান্সলোকেট করে যায়, ট্রান্সলোকেট করে ল্যাটারাল বার্ড ফর্মেশনে হেল্প করে। তার মানে ইনকেস যদি আমি ডিক্যাপিটেশন করি বা স্টেম টিপটাকে কেটে দিই, তখন আমার এই অক্সিজেনটা ট্রান্সলোকেট করে ল্যাটারাল বার্ড বা অ্যাক্সিলারি বার্ড, মনে রাখিস অ্যাক্সিলারি বার্ড যেখান থেকে ফুল তৈরি হয়, অ্যাক্সিলারি বার্ড ফর্মেশনে দেন হেল্প করবে যদি আমি ডিক্যাপিটেশন করি। তাহলে এই পয়েন্টগুলো মনে থাকবে। চল তাহলে এটার অ্যান্সার কি হবে? 12টা কি হয়ে যাবে? ডি অ্যান্সার। তারপর টিপিক্যাল গ্রোথ কার্ভ ইন প্ল্যান্ট, প্ল্যান্টের গ্রোথ কার্ভ কিরকম হয়? বারবার বলেছি প্ল্যান্টের গ্রোথ কার্ভ কিরকম হয়? সিগময়েড। সিগময়েড শেপ। ক্লিয়ার? সিগময়েড শেপ। ক্লিয়ার? নাও নেক্সট পয়েন্ট 14, দ্য অ্যাভিনা কালচারাল। আবার দেখ অ্যাভিনা এসছে, তার মানে কি হবে? এখানে তোকে অক্সিন বার করতে হবে, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড হবে হচ্ছে অক্সিন। ক্লিয়ার? অক্সিন, তার মানে এটা যাবে অ্যান্সার হয়ে যাবে সি। তারপর 14, 15, ফ্রুট এন্ড লিফ ড্রপ at early stages can be prevented by, ইম্পর্টেন্ট, আমি বলে দিয়েছি কি হবে। অক্সিন, দেখবি অক্সিনের যখন আমি পড়িয়েছিলাম ইউটিউবে, দেখবি ফ্রুট এন্ড লিফ ড্রপ এট আর্লি স্টেজে কে প্রিভেন্ট করে? অক্সিন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফাংশন অফ অক্সিন। অক্সিন, তারপর পাইনাপেল সিনথেসিসে ওই জিনিসপত্রগুলো ইম্পর্টেন্ট। অক্সিনের সবকটা কাজ কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট। ক্লিয়ার? এটা অক্সিন। ওকে, নেক্সট পয়েন্ট 16, what is the site of the perception of the photoperiod necessary for the induction of the flowering of the plants? Obviously কি হবে অ্যান্সার? লিভস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। লিভস, লিভসই হচ্ছে এমন একটা সাইট যেখানে আলটিমেটলি ফটো পিরিয়ড, মানে কোন প্ল্যান্ট কতটা তুই লাইট দিলে কতটা, মানে কিরকম ফুল জন্মাবে বা ফুল তৈরি হবে, সেটা ডিপেন্ড করছে কি সেই যে মানে রিসেপশনটা সেটা কোথায় আছে আলটিমেটলি? লিভসে। তার মানে ইনকেস লিভসে আমার লাইট ফল বেশি হলো, তাহলে আমার সেটা, ইনকেস যদি আমার লং ডে প্ল্যান্ট হয় তাহলে সেটা আমার ফ্লাওয়ার সিনথেসিসে হেল্প করবে। কিন্তু যদি শর্ট ডে প্ল্যান্ট হয় তাহলে আমার লাইট যদি কম মানে ইনটেক হয় বা কম রিসেপশন হয় লাইটে, তাহলে সেটা হবে শর্ট ডে প্ল্যান্টের ক্ষেত্রে। লং ডে প্ল্যান্টের ক্ষেত্রে হায়ার লাইটের ক্ষেত্রে আমার ফ্লাওয়ারিং হবে। ক্লিয়ার? আর ইন্টারমিডিয়েট ডে প্ল্যান্ট আছে যেটাতে মিডিয়াম লাইট হলেই আলটিমেটলি ফ্লাওয়ারিং হবে। তাহলে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট 16 নাম্বার কোশ্চেন। অ্যান্সার হয়ে যাবে কি হবে? লিভস। ঠিক আছে, পারসেপশন হচ্ছে লিভস। ওকে, নেক্সট নেক্সট it takes very long time for pineapple plants to produce flower. Which combination of the hormones can be applied to artificially induce flowering in pineapple plants throughout the year to increase in? Very very important, NCERT তে লেখা আছে। হ্যাঁ, কি হলো বল? অক্সিজেন আর অক্সিন এন্ড ইথিলিন। ইথিলিন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, ইথিলিন তো অবভিয়াসলি তোরা জানিস, আর এই অক্সিনটা আমি বলেছিলাম একটা ইম্পর্টেন্ট পয়েন্ট একটু আগে বললাম, আর্লি স্টেজে লিভ সেনেসেন্স কে প্রিভেন্ট করে। আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে পাইনাপেল সিনথেসিসে ফ্লাওয়ারিং, পাইনাপেলে ফ্লাওয়ারিং ক্ষেত্রে, ইন্ডিউস ফ্লাওয়ারিং এর ক্ষেত্রে কে হেল্প করে হচ্ছে? আর্টিফিশিয়ালি ইন্ডিউস ফ্লাওয়ারিং করতে অক্সিন হেল্প করে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট, which of the following is not an inhibitory substance governing
ডরমেন্সি, তার মানে কি আমার সিড ডরমেন্সিকে প্রিভেন্ট করছে না, নট অ্যান ইনহিবিটরি সাবস্টেন্স। সিড ডরমেন্সিকে কে প্রমোট করে? তোরা জানিস জিব্রেলিক অ্যাসিড, ঠিক আছে। সিড ডরমেন্সিকে প্রমোট করে কে? জিব্রেলিক অ্যাসিড। একমাত্র যত প্ল্যান্ট হরমোন পড়েছিস বা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর পড়েছিস তার মধ্যে মনে রাখবি যে অ্যাপসাইসিক অ্যাসিড, অ্যাপসাইসিক অ্যাসিড হচ্ছে পুরোপুরি আলাদা সবার থেকে, ঠিক আছে। আর বাকি যে যে পড়েছিস, ধর অক্সিন পড়েছিস, জিব্রেলিক অ্যাসিড পড়েছিস, সাইটোকাইনিন পড়েছিস, ঠিক আছে। অক্সিন, জিব্রেলিক অ্যাসিড, সাইটোকাইনিন এগুলো সবাই কি করে? প্রমোট দ্য সিড ডরমেন্সি। ক্লিয়ার? ডরমেন্সি মানে বীজের যে ডরমেন্সি ফর্ম আছে বা সুপ্ত অবস্থা আছে সেটাকে মেনটেন করে। কারণ কি, কোন সিড যদি জার্মিনেট করে সেটা সিড ডরমেন্সি ইনহিবিট হলে হবে, কিন্তু নর্মাল ক্ষেত্রে সিডকে জার্মিনেশন হতে আলটিমেটলি ইনহিবিট করে কে? অ্যাবসাইসিক অ্যাসিড, ঠিক আছে। সিড জার্মিনেশনে প্রিভেন্ট করে কে? অ্যাবসাইসিক অ্যাসিড। তার কারণটা কি? এটা এটা দে প্রিভেন্ট দ্য সিড জার্মিনেশন। তাহলে অ্যাবসাইসিক অ্যাসিড হচ্ছে সিড জার্মিনেশনকে প্রিভেন্ট করে। তাহলে এরা কি করবে? আচ্ছা স্যার ভুল বললাম, এটা হচ্ছে ইনহিবিট করে। আর এরা কি করবে? তাহলে সিড ডরমেন্সিকে প্রমোট করবে। সিড ডরমেন্সিকে প্রমোট করবে। ক্লিয়ার? ওকে, না এখানে অপশনটা কেন ভুল দিয়েছে মনে হচ্ছে। জাস্ট মিনিট। বলেছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যান ইনহিবিটরি সাবস্টেন্স গভর্নিং সিড ডরমেন্সি। তার মানে সিড ডরমেন্সিকে প্রমোট করবে, তাই তো? সিড ডর সিড ডরমেন্সিকে সবাই ইনহিবিট করে। এটা অ্যাবসাইসিক অ্যাসিড হবে অ্যান্সার, ঠিক আছে। অ্যাবসাইসিক অ্যাসিড যে সিড ডরমেন্সিকে প্রমোট করে সিড জার্মিনেশনকে ইনহিবিট করে। ক্লিয়ার? বাট এটাকে স্টার মার্ক ধরে রাখ, ঠিক আছে। এটা কিছু একটা কোশ্চেনে এরর আছে বা কোশ্চেনে কিছুটা এরর আছে। এটা অ্যাবসাইসিক অ্যাসিড হওয়ার কথা, ঠিক আছে। অ্যাবসাইসিক অ্যাসিড সিড ডরমেন্সিকে প্রমোট করে আর সিড জার্মিনেশনকে ইনহিবিট করে। তার কারণ হচ্ছে অ্যাবসাইসিক অ্যাসিডকে বলা হয় স্ট্রেস হরমোন। তাহলে কোনো সময় যদি প্ল্যান্টের কোনো স্ট্রেসফুল কন্ডিশন থাকে, ধর এনভায়রনমেন্ট খুব টক্সিক বা সেখানে হায়ার টেম্পারেচার আছে বা ওয়াটার একদমই নেই, সেই সময় কখনোই প্ল্যান্ট চাইবে না তার সিড জার্মিনেট করুক। কারণ তার ফলে যে প্ল্যান্টটা তৈরি হবে, যে ইয়ং প্ল্যান্টটা তৈরি হবে বা সিডলিংসে যেটা তৈরি হবে, সে সার্ভাইভ করতে পারবে না সেই কন্ডিশনের সাথে। এই নো, অ্যাবসাইসিক হরমোন হচ্ছে স্ট্রেস হরমোন। সে সবসময় চাইবে যে মানে ইন কেস ইন এক্সট্রিম কন্ডিশন অর এনি ডিফিকাল্ট কন্ডিশন যাতে সিড জার্মিনেট না করে। ক্লিয়ার? সিড ডরমেন্ট, সিডকে ডরমেন্ট করে রাখবে। আর অক্সিন, জিব্বারেলিক অ্যাসিড, সাইটোকাইনিন এরা সবাই কি করবে? সিড ডরমেন্সিকে ইনহিবিট করবে। তার মানে এরা কাকে প্রমোট করবে? সিড জার্মিনেশনকে প্রমোট করবে। হ্যাঁ, আলটিমেটলি সিড জার্মিনেশনে হাইড্রোলাইটিক এনজাইম দিয়ে তো হয়। কেন, কি কি কনসেপ্টে প্রবলেম হচ্ছে বল? জাস্ট এক মিনিট, আমি আরেকবার একটু রিচেক করে নিই কোনটা কোশ্চেনটা আছে। এটা কত নাম্বার কোশ্চেন? 2020। এটা অ্যাবসাইসিক অ্যাসিডই হবে। জাস্ট নোটটা আমার, নোটটা কোথায় গেল? নোটটা যেটা আমি লিখিয়েছি সেটা একবার দেখে নে তো। এটাতে ডাউট অ্যান্সার ভুল দিয়েছে তাহলে। ক্লিয়ার? এটা সারমে রাখ, ঠিক আছে, এটাই হবে। তাও আমরা আরেকবার লাস্টে কনফার্ম করে নেবো। Next, name the plant growth regulator which, upon spraying on sugarcane cob, increase the length of the stem, thus increasing the yield of the sugarcane. Sugarcane মানে কি? আখ, ঠিক আছে। সুগারকেনের কে আলটিমেটলি ইনক্রিজ করে? জিব্রেলিন। জিব্রেলিন। আমি বলেছিলাম জিব্রেলিন আলটিমেটলি হাইট বাড়ায় প্ল্যান্টে, ঠিক আছে। মানে যারা নাটা উদ্ভিদ তাদেরকে হাইট বাড়াতে হেল্প করবে বা ইনক্রিজ দ্য লেন্থ অফ দ্য স্টেম। The 19টা কি হবে? এ। লাস্ট, নেক্সট, সাইট অফ পারসেপশন ইন দ্য লাইট ইন দ্য প্ল্যান্ট ডিউরিং ফটোপিরিয়ডিজম কি হবে? এটা লিফ, ঠিক আছে, লিফ। তো 20টা কি যাবে? এ। 20তে এ হবে। আর একটা কোশ্চেন ছিল দেখ এখানে, বলেছে ঠিকই। এবার এইটা থেকে লিভসও হতে পারে, আর একটা পয়েন্ট হতে পারে সেটা হচ্ছে শুট অ্যাপেক্সও হতে পারে। ক্লিয়ার?
ফটোপিরিয়ড নেসেসারি মানে কিন্তু সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে লিভস। ক্লিয়ার? লিভস হচ্ছে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট। ক্লিয়ার? নেক্সট চলে আসি, plant follows different pathways in response to environment of phases of life to form different kinds of structures. This is called plasticity. তোরা এনসিইআরটি তে আছে, Plastic. তোরা জানিস সিসিএল, ঠিক আছে, ল্যাক্সপুর, কোরিয়ান্ডার, ল্যাক্সপুর, এগুলো সবার কি ক্ষেত্রে দেখা যায়? প্লাস্টিসিটি। আমি বলে দিয়েছি অলরেডি। ক্লিয়ার? তো এটা গেল আমার নিটের কোশ্চেন, রিসেন্ট ইয়ারের কোশ্চেন, মোটামুটি লাস্ট 3 to 4 ইয়ার্স 5 ইয়ার্স এর কোশ্চেন গেল, ঠিক আছে, 2015 থেকে। নেক্সট আমরা চলে আসি, জাস্ট এ মিনিট, নেক্সট আমরা চলে আসি এইমস এর কোশ্চেন। এইমস এর কোশ্চেনও ইম্পর্টেন্ট, কারণ এখন যেহেতু এইমস আর নিট একসাথে হয়ে গেছে, তো আমরা এইমস এর কোশ্চেন করতে হবে। ফার্স্ট, এপিক্যাল ডমিনেন্স ইজ কজড বাই, কি হবে? অক্সিন। আমি বলছিলাম এ ফর অক্সিন, এ ফর এপিক্যাল ডমিনেন্স। এপিক্যাল ডমিনেন্স মানে প্ল্যান্ট হাইটে পাচ্ছে, ল্যাটারাল গ্রোথ প্রিভেন্টেড হচ্ছে। সেকেন্ড, হুইচ অফ দ্য ফলোইং প্ল্যান্ট গ্রোথ হরমোনস ইনক্রিজ দ্য ইল্ড অফ দ্য সুগার? সুগার মানে আলটিমেটলি আখের যে আলটিমেটলি রসটা, সুগার কেন, তাহলে কি হবে অ্যান্সার? এটাও এনসিইআরটি লাইন, কি হবে? জিব্রেলিক অ্যাসিড। ক্লিয়ার? একটু আগে আমরা দেখলাম, in the process of apical dominance lateral buds are unable to grow in the presence of apical buds. apical buds মানে কি? হাইটে বাড়ছে এপিক্যাল, আর ল্যাটারাল মানে এই ফ্লাওয়ার তৈরি হচ্ছে। তো এপিক্যাল বার্ডস বানাতে কে হেল্প করে? অক্সিন। ক্লিয়ার? আর ল্যাটারাল বার্ডস বানাতে কে হেল্প করে? সাইটোকাইনিন। তাই জন্য আমরা বলি সাইটোকাইনিন ইন অপোজিট অফ অক্সিন। অক্সিন আর সাইটোকাইনিনের এই রোলটা অপোজিট। সাইটোকাইনিন ল্যাটারাল বার্ডকে প্রমোট করবে, আর এ কি করবে? অক্সিন কি করবে? অ্যাক্সিলারি বার্ড বা এপিক্যাল ডমিনেন্সকে প্রমোট করবে, উল্টা। ক্লিয়ার? তাহলে দিস ইজ ডিউ টু, তার মানে ইন দ্য প্রসেস অফ এপিক্যাল ডমিনেন্স ল্যাটারাল বার্ডস আর আনএবল টু গ্রো, তার মানে মোর কি আছে? অক্সিনস আছে, তাই না? তাহলে আমি বলতে পারি মোর অক্সিনস ইন এপিক্যাল বার্ড আর লেস অক্সিন ইন ল্যাটারাল বার্ড, বা এভাবে বলতে পারি মোর মোর দেখ এখানে দিয়েছে লেস অ্যামাউন্ট অফ সাইটোকাইনিন ইন ল্যাটারাল বার্ডস। সাইটোকাইনিন যদি ল্যাটারাল বার্ডসে কম থাকে, তাহলে ল্যাটারাল বার্ড কম হবে, এটাও একটা ইম্পর্টেন্ট কারণ। হবে না, কারণ দেখ ল্যাটারাল বার্ড কি বলেছে ভালো করে বোঝার চেষ্টা কর, বলেছে এপিক্যাল ডমিনেন্সটা বলেছে বেশি হচ্ছে। ক্লিয়ার? কারণ কি? যাতে এপিক্যাল বার্ড বেশি প্রমোশন হচ্ছে আর ল্যাটারাল বার্ডটা ইনহিবিশন হচ্ছে, তার মানে এখানে অক্সিন দিয়ে অ্যান্সারটা করতে হবে। তার মানে তোকে অ্যান্সারে অক্সিন যে দুটো পাবি সেটার মধ্যে যে কোনো একটা হবে। তার মানে অক্সিন ল্যাটারাল বার্ডে কম থাকে, তাই জন্য ল্যাটারাল বার্ডের ফর্মেশন হয় না, হ্যাঁ কি না? আর এখানে কি আছে? মোর অ্যামাউন্ট অফ অক্সিন ইন ল্যাটারাল বার্ডস, তাহলে এটা হবে না। তাহলে অ্যান্সার কি হয়ে যাবে? 3 এরটা। অ্যান্সার সি। ক্লিয়ার? লেস অ্যামাউন্ট অফ অক্সিন ইন দ্য ল্যাটারাল বার্ডস। ক্লিয়ার? নেক্সট, ইন দ্য ক্যালাস কালচার, বলেছি ইন দ্য ক্যালাস, ক্যালাস মানে হচ্ছে আনডিফারেন্সিয়েটেড সেলস, মানে সেলস এর কোনো পার্টিকুলার কোনো মানে জিনিস নেই, যেটা ধর আমি তোকে একটা এক্সাম্পল দিলাম, ধর এখানে সেলস অনেক তৈরি হচ্ছে, কিন্তু সেলস গুলো জানেন না যে কোন কি স্ট্রাকচার তৈরি করবে, তার মানে এরা হচ্ছে আনডিফারেন্সিয়েটেড, মানে এদের কোনো ডেস্টিনেশন নেই, ঠিক আছে, এটা কি তৈরি করবে, তাহলে সেল ডিভাইড করে যাচ্ছে। এই ক্যালাস ফরমেশনে হেল্প করে কে কে? আমি তো বলেছিলাম যে অক্সিনও করে, সাইটোকাইনিনও করে, ঠিক আছে, এটার পার্টিকুলার রেশিও হচ্ছে ইম্পর্টেন্ট। যদি অক্সিন টু সাইটোকাইনিন রেশিও বেশি থাকে, তাহলে সেটা রুট ফরমেশনে হেল্প করবে, মানে এ বাই সি রেশিও যদি গ্রেটার দেন 1 হয়, তাহলে সেটা রুট ফরমেশনে হেল্প করবে। আর যদি সি বাই এ গ্রেটার দেন 1 হয়, মানে সাইটোকাইনিন বেশি, তাহলে সেটা শুট ফরমেশনে হেল্প করবে। এটা হচ্ছে বেসিক ল। এবার কি বলেছে? শুট ক্যান বি ইনডিউসড বাই, তাহলে কি হবে অ্যান্সার বল? শুট ক্যান বি ইনডিউসড বাই হায়ার কনসেন্ট্রেশন অফ সাইটোকাইনিন একটু লোয়ার কনসেন্ট্রেশন অফ অক্সিন। ক্লিয়ার? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমি একটা ছবি দিয়েও দেখিয়েছিলাম। ক্লিয়ার? নেক্সট, which of the following generally act as an antagonist to gibberellin? ভালো করে শোন, জিব্রেলিন এর মেন কাজ কি? জিব্রেলিনের অ্যান্টাগনিস্ট কে? মনে রাখবি যে জিব্রেলিনের অ্যান্টাগনিস্ট হচ্ছে এ বি এ। জিব্রেলিন কি করে? সিড
জার্মিনেশনকে প্রমোট করে, আর এবিএ কি করে, সিড জার্মিনেশনকে ইনহিবিট করে। এটা হচ্ছে মেন রোল। তার মানে মোটামুটি সাইটোকাইনিনের অপোজিট কি, অক্সিন, আর জিব্রেলিকের অপোজিট কি, এবিএ, অ্যাবসাইসিক অ্যাসিড। অ্যাবসাইসিক অ্যাসিডের আরেকটা খুব ইম্পর্টেন্ট রোল আছে। অ্যাবসাইসিক অ্যাসিড যদি বেশি কনসেন্ট্রেশনে থাকে তাহলে কি হবে, ক্লোজার অফ দ্য স্টোমাটা, স্টোমাটা ক্লোজ হয়ে যাবে, কারণ এক্সেসিভ ওয়াটার প্ল্যান্ট থেকে বেরোবে না। তাহলে এটাই হচ্ছে, আমি বললাম না, এই কারণে এবিএ কে কি বলা হয়, স্ট্রেসফুল হরমোন, স্ট্রেস হরমোন, প্ল্যান্টের স্ট্রেস হরমোন। আমাদের আমাদের অ্যানিমেলের ক্ষেত্রে স্ট্রেস হরমোন কে, অ্যানিমেলস এর ক্ষেত্রে, হিউম্যানদের ক্ষেত্রে স্ট্রেস হরমোন কে, এপিনেফ্রিন, এপিনেফ্রিন, নর এপিনেফ্রিন, যেটা অ্যাড্রিনাল মেডালা থেকে বেরোয়, ঠিক আছে। আরেকটাকে স্ট্রেস হরমোন বলা হয়, সেটা হচ্ছে কর্টিসল। কর্টিসলকেও আমাদের স্ট্রেস হরমোন বলা হয়, কর্টিসল। তো যে কোনো সময় যদি কর্টিসল বেড়ে যায়, কোনো বডিতে স্ট্রেস হয়, যে কোনো সার্জারি বা এসব যা কিছুতে যদি কর্টিসল বেড়ে যায়, তাহলে আমাদের ব্লাড গ্লুকোজও বেড়ে যায়। তাহলে কর্টিসল হচ্ছে হাইপার গ্লাইসেমিক হরমোন, তাই তো। কর্টিসল ইজ এ হাইপার গ্লাইসেমিক হরমোন। তার মনে রাখবি যে এই সবাই আমার আলটিমেটলি হাইপার গ্লাইসেমিয়া করে, ইনক্রিজ ব্লাড সুগার করে। কে কে, এপিনেফ্রিন, নর এপিনেফ্রিন, কর্টিসল, এগুলো সবাই আমার কি করে, গ্লুকাগন, গ্লুকাগনও আলটিমেটলি আমার হাইপার গ্লাইসেমিয়া করে, ইনক্রিজ ব্লাড গ্লুকোজ লেভেল। কিন্তু একমাত্র ইনসুলিন যে ডন, সে কি করে আলটিমেটলি হাইপোগ্লাইসেমিয়া বা আমার ব্লাড গ্লুকোজ লেভেল কমায়, ব্লাড গ্লুকোজ লেভেল কমায়। তাহলে এবার আমি নেক্সট পয়েন্ট বলছি, শুট ইলংগেশন এবিএ ইজ ইনভলভিং ইনক্রিজ সেল ডিভিশন, এটা হবে না, ডরমেন্সি অফ দ্য সিট। এটা কি হবে, ছয়টা দেখ, ডরমেন্সি অফ দ্য সিট হবে, কারণ এরা কি করে, ডরমেন্সিকে কি করে, প্রমোট করে না ইনহিবিট করে, এটাকে প্রমোট করে, ক্লিয়ার। বাকিগুলো ইনহিবিট করে ডরমেন্সিকে, খালি এবিও প্রমোট করে বা সিড জার্মিনেশনকে ইনহিবিট করে। শুট ইলংগেশনে কোনো রোল নেই। সেল ডিভিশনে হেল্প কার রোল, সাইটোকাইনিনে। শুট ইলংগেশনে কার রোল, অক্সিন। রুট ইলংগেশনে কার রোল, অক্সিন বা সাইটোকাইনিন, ঠিক আছে। রেশিওটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। তাহলে এটা হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে সি, ক্লিয়ার। নেক্সট, a physiological response of plants to the duration of the light কি হবে, ফটোপিরিয়ডিজম, আগে বলেছি ফটোপিরিয়ডিজম, ঠিক আছে। 7 ফটোপিরিয়ডিজম। তারপর হাইপোথেটিক্যাল প্ল্যান্ট হরমোনস আর, এখানে বলা হয় ফ্লোরিজেন আর ভার্নালিনকে বলা হয় হাইপোথেটিক্যাল প্ল্যান্ট হরমোন। আমরা জানি পিজি আর প্ল্যান্ট গ্রোথ রেগুলেটরস এর মধ্যে অক্সিন, জিব্রেলিক অ্যাসিড, সাইটোকাইনিন, এবিএ পড়ে, ক্লিয়ার। যদি ফ্লোরিজেন ফ্লাওয়ারিং এ হেল্প করে, কিন্তু এটা হচ্ছে হাইপোথেটিক্যাল, মানে এখনো পর্যন্ত এর প্রপার ফাংশন জানা যায়। ফ্লাওয়ারিং এ হেল্প করে ফ্লোরিজেন বলে একটা কেমিক্যাল, যেটা আলটিমেটলি স্টিমুলেট হলে আলটিমেটলি ফ্লাওয়ারিং হয়, বাট এটা হাইপোথেটিক্যাল, মানে প্রুভ নয় পুরোপুরি, ক্লিয়ার। তাহলে এটা হচ্ছে বোথ এ এন্ড বি হবে, ক্লিয়ার। নেক্সট বলেছে দ্য অ্যাপ্লিকেশন অফ দ্য সিনথেটিক প্ল্যান্ট হরমোন, আইএএ, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, ইন্ডোল বিউটারিক অ্যাসিড আর ন্যাপথ্যালিক অ্যাসিটিক অ্যাসিড, এগুলো সবই হচ্ছে অক্সিনের, ক্লিয়ার, অক্সিনের আলটিমেটলি সিনথেটিক প্রিপারেশন। বেস্ট ডেসক্রাইবড অ্যাজ, বল কি হবে, দেখ, পার্থেনোগ্রাফিক ফ্রুট বানায়, পার্থেনোগ্রাফিক আর মরফোজেনেসিস। অর্গানোজেনেসিস মানে হচ্ছে তো স্ক্যালাস ফর্মেশন, মানে প্রচুর সেল ডিভিশন করছে। আর সি ফর সাইটোকাইনিন, সি ফর, হ্যাঁ, ও নয়টা কি অপশন রুল আউট করে তুই পারবি পার্থেনোগ্রাফি, আর কোনো অপশন এনসিইআরটি তে নেই, ঠিক আছে। এগুলো সব অক্সিনের, প্রিভেন্ট আর্লি ফুড ফল, ক্লিয়ার। তারপর দেখ, অর্গানোজেনেসিস মানে হচ্ছে সেল ডিভিশন করা, সেল ডিভিশন মানে সাইটোকাইনিন। সাইটোকাইনিন কি করেছিল, স্কুগ আর মিলার, যেখানে দেখবি বেশি বেশি ও আছে, স্কুগে ও আছে, তাহলে সাইটোকাইনিন। আর একটা জিনিস মনে রাখবি, কোকোনাট ওয়াটারও কি থাকে, সাইটোকাইনিন, যেখানে ও আছে সেখানে সাইটোকাইনিন, ক্লিয়ার। স্কুগ বেশি, দুটো ও আছে। তো মনে রাখবি তিনটে জিনিস, একটা স্কুগ মিলার ডিসকভার করেছিল, কোকোনাট ওয়াটারে সাইটোকাইনিন আছে, আর সাইটোকাইনিন কি করে, সেল ডিভিশনে, সি ফর সাইটোকাইনিন, সি ফর সেল ডিভিশন, ক্যালাস ফরমেশনে হেল্প করে, সি ফর ক্যালাস। হুইচ হরমোন, প্ল্যান্ট হরমোন ইউনিডিরেকশন জানা দরকার নেই, এটা এনসিইআরটি বাইরে, বাট জেনে রাখি ফটোটক্সিস, মানে ফটোটক্সিস মানে কি, সানলাইট পড়লে একদিকে পাতাটা বেঁকে যায়, ফটোটক্সিস। আর কেমোটক্সিস সেম, কেমিক্যালের রেসপন্সে একদিকে আলটিমেটলি মুভমেন্ট করে। নেক্সট, ন্যাচারাল সাইটোকাইনিন আর সিনথেসাইজ ইন টিস্যু।
সাইটোকাইনিনের কাজ জিজ্ঞেস করছে, সেল ডিভিশন। সেল ডিভিশন হলে অ্যান্সার কি হবে? ডিভাইডিং র্যাপিডলি, একটা সেল থেকে দুটো, দুটো থেকে চারটে, ঠিক আছে, সেল র্যাপিডলি ডিভাইড করবে। আর বাকি তো হবে না, সেরেসেন্ট হবে না, স্টোরিং ফুড ম্যাটেরিয়াল হবে না, ডিফারেন্সিয়েটিং হবে না, তো র্যাপিডলি ডিভাইডিং হবে। 13 চলে যায়, 13 করতে বান করেছি। অ্যাভিনা কালচার তোরা জানিস, অক্সিন। আচ্ছা, নেক্সট হচ্ছে জিব্রেলিন ক্যান প্রমোট সিড জার্মিনেশন বিকজ অফ দ্যার ইনফ্লুয়েন্স অন দ্যাট। এর আগে আমরা একটা কোশ্চেন পেয়েছিলাম না, which of the following is not inhibiting the seed germination, মানে seed germination, sorry, not inhibiting the সিড ডরমেন্সি, তাই তো? তার মানে সিড ডরমেন্সি কে প্রমোট করে? সেখানে পেয়েছিলাম অ্যাবসাইসিক অ্যাসিড বা এবিএ। এখানে কি বলেছে? জিব্রেলিক অ্যাসিড সিড জার্মিনেশনকে প্রমোট করে, অবভিয়াসলি। তাহলে কে ইনহিবিট করে সিড জার্মিনেশনকে? অ্যাবসাইসিক অ্যাসিড। তাহলে এই কারণে অ্যাবসাইসিক অ্যাসিডের অপোজিট কে? জিব্রেলিক অ্যাসিড। সাইটোকাইনিনের অপোজিট কি? অক্সিন। তাহলে এরা কি করে ইনফ্লুয়েন্স করে? বিকজ অফ দেয়ার ইনফ্লুয়েন্স অন দা, মানে কি করে সিড জার্মিনেশন প্রমোট করে? হ্যাঁ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রোডাকশন অফ দ্য হাইড্রোলাইজিং এনজাইমস। তাহলে ওরা কি করে? জিব্রেলিক অ্যাসিড আমরা পরে দেখাবো। একটা ধর সিডের মধ্যে গেল, সিডটা ধর দেখলাম, দেখাচ্ছি, ধর এটা সিড, সিডের মধ্যে অনেক ওয়াটার থাকে, অনেক স্টোর ফুড ম্যাটেরিয়াল থাকে। ওরা কি করে? জিব্রেলিক অ্যাসিড ঢুকে এই কিছু কিছু এনজাইম অ্যাক্টিভেট করে, যাতে আমার এই যে এখানে যে ফুড পার্টিকেল গুলো ছিল সেগুলো আলটিমেটলি স্টিমুলেট হলো। স্টিমুলেট হলে হাইড্রোলাইজিং এনজাইম দিয়ে আলটিমেটলি কি করলো? অনেক জিনিস তৈরি করলো। আর যেগুলো আলটিমেটলি সিড জার্মিনেশনকে প্রমোট করবে, প্রমোট করে আলটিমেটলি কি বানাবে? প্ল্যান্ট বানাবে। সিম্পল কথা, ছোট প্ল্যান্ট বানাবে, তাই তো? লিটল প্ল্যান্ট বানাবে বা সিডলিংস বানাবে, ঠিক আছে? মানে সিডলিংস থেকে ছোট প্ল্যান্ট তৈরি হবে বা নিউ ছোট প্ল্যান্ট তৈরি হবে, ঠিক আছে, বাচ্চা প্ল্যান্ট। তাহলে দিস ইজ ডিউ টু হাইড্রোলাইজিং এনজাইম। সেল ডিভিশন তো জার্মিনেশনে সেরকম নয়, সাইটোকাইনিনের রোল। সিনথেসিস অফ অ্যাবসিসিক অ্যাসিড, নেভার। এরা প্রিভেন্ট অফ অ্যাবসিসিক অ্যাসিড দিলেও তাও হতে পারতো। অ্যাবসিসিক অ্যাসিড ইনহিবিট করলে আলটিমেটলি সিড জার্মিনেশন হবে, তাই না? অ্যাবসিসিক অ্যাসিড যদি প্রমোট হয়ে যায় তাহলে তো সিড জার্মিনেশন হবেই না। অ্যাবজর্পশন আউট অফ দ্য ওয়াটার থ্রু হার্ড সিড কোট, এটাও খুব একটা ভালো অপশন না। তাহলে সব থেকে ভালো অপশন হচ্ছে প্রোডাকশন অফ দ্য হাইড্রোলাইজিক এনজাইম। কার্লিং অফ দ্য টেন্ড্রিল, কি হবে এটা? যদি টেন্ড্রিল ইয়ে হয়ে যায়, এটাকে থিগমোট্রপিজম, তোরা জানিস। হ্যাঁ, ছুলে কি হলো? কার্লিং হলো, ঠিক আছে? এটা ফটোটা, এটা মানে তোর জাস্ট মুভমেন্ট চেঞ্জ হলো, এটাকে বলা হয় থিগমোট্রপিজম, ঠিক আছে? ফটোট্রপিজম তোরা জানিস অক্সিজেনের জন্য হয়, নিউক্লিক অ্যাসিড টাচের জন্য, আর কেমোতো কেমিক্যালের জন্য। Which part of the embryo comes out first during seed germination? কি হবে? র্যাডিকেল। তো র্যাডিকেল থেকে কি তৈরি হয়? রুট তৈরি হয়। র্যাডিকেল থেকে রুট তৈরি হয়। আর প্লুমিউল থেকে কি তৈরি হয়? শুট। ক্লিয়ার? প্লুমিউল থেকে শুট, র্যাডিকেল থেকে রুট। ক্লিয়ার? জাস্ট এ মিনিট। হ্যালো, অ্যাড কোথায়? তুই কি ইয়ে করেছিস? দাদা কোথায়? নতুন লিঙ্কে আয়, নতুন লিঙ্ক পাঠিয়েছি। না কর, আরেকবার কর। চল নেক্সট। তো ফার্স্ট রুট বেরোয়, কারণ কি? যদি ইনকেস রুটের মানে র্যাডিক্যাল থেকে রুট তৈরি হয়, ঠিক আছে? র্যাডিক্যাল যদি না বেরোয় তাহলে আলটিমেটলি প্ল্যান্ট তো আলটিমেটলি ফার্স্টে তো আমার রুটটাকে সিকিউর করতে হবে। তাহলে কি, নাহলে ওয়াটার অ্যাবজর্পশন, মিনারেল অ্যাবজর্পশন হবে কি করে? তাহলে ফার্স্টে রুট সিকিউর হলে তারপর শুট টুট ফ্লাওয়ার সব হবে, ঠিক আছে? ফার্স্টে রুটকে সিকিউর করতে হবে, তাই জন্য ফার্স্টে র্যাডিক্যাল আলটিমেটলি এমব্রায়ো থেকে যখন আলটিমেটলি সয়েলে বাল্জ করছে বা কাম আউট হচ্ছে, তখন ফার্স্টে র্যাডিক্যাল কাম আউট হবে, ক্লিয়ার? নেক্সট, ইন্ডাকশন অফ দ্য সেল ডিভিশন এন্ড ডিলে ইন দ্য সিনেসিস। আমার এটা নিয়ে দরকার নেই, সেল ডিভিশন বলেছে, তার মানে কি হবে? সাইটোকাইন। 18 এটা কি হবে? সাইটোকাইন। দ্য প্ল্যান্ট হরমোন কন্ট্রোলিং ফুড রাইপেনিং কি হবে? ইথিলিন। ক্লিয়ার? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইথিলিন। নেক্সট কি আছে? বলেছে যে দ্য কেমিক্যাল হুইচ আর প্রডিউসড বাই হোস্ট প্ল্যান্ট আফটার ইনফেকশন বাই প্যাথোজেন অ্যাজ এ ডিফেন্স মেকানিজম। কি হবে দেখি, বল দেখি। এটা একটু এটা বাড়ে, এটা হচ্ছে ফাইটো অ্যালেক্সিন্স। এটা অনেক পুরনো কোশ্চেন, দরকার নেই, জাস্ট একটু জেনে রাখ। তো কেমিক্যাল প্রডিউস আফটার দ্য হোস্ট প্ল্যান্ট আফটার ইনফেকশন, কোনো প্যাথোজেন ইনফেক্ট করলো, ব্যাকটেরিয়া ভাইরাস ফাঙ্গাই যাই ইনফেক্ট করুক না কোনো প্ল্যান্টের ডিফেন্স মেকানিজমের জন্য কি বলে? ফাইটো অ্যালেক্সিন্স। আমাদের যেমন অ্যান্টিবডি হয়, ওদের আলাদা কেমিক্যাল ফাইটো অ্যালেক্সিন্স। ইন প্ল্যান্টস অক্সিন সিনথেসিস কোথায় অকার? আমি বারবার বলেছিলাম কর্টেক্স হবে না, ফ্লোয়েম হবে না, ডিক্যাপিটেশন অফ প্ল্যান্ট, বলেছে ডিক্যাপিটেশন অফ প্ল্যান্ট লিডস টু অ্যাক্টিভেশন অফ দ্য অ্যাক্সিলারি প্ল্যান্টস। বারবার ডিক্যাপিটেশন মানে কেটে দেওয়া, ক্লিয়ার? তাহলে আমি ডিক্যাপিটেশন করলে আমার অ্যাক্সিলারি বার্ড কেন অ্যাক্টিভেশন হবে? তার মানে আমার এই শুট
অক্সিজেন গুলো জমেছিল সেটা নিচে আলটিমেটলি চলে এলো। তাহলে এটা এখানে কি হবে, অ্যান্সার কি হবে বল? অক্সিজেন ট্রান্সলোকেশন। তাহলে 24 কি হবে? অক্সিজেন ট্রান্সলোকেশন। ক্লিয়ার? অ্যাক্সিলারি বার্ড কেন ফর্মেশন হবে? অক্সিজেন ট্রান্সলোকেশন। ক্লিয়ার? এপিক্যাল বার্ড ফর্মেশনে হেল্প করবে। ক্লিয়ার? ওকে, চল নেক্সট হচ্ছে দ্য গ্রোথ হরমোন রেসপন্সিবল ফর বোল্টিং। তোরা এটা জানিস বোল্টিং কে করে? জিব্রেলিক অ্যাসিড। তাহলে 25 এটা কি হবে? সি। আচ্ছা, তারপর 26টা ছেড়ে দে, দরকার নেই। সব পিগমেন্ট হুইচ অ্যাবজর্ব, এটা বলতে পারিস দ্য অ্যাবজর্ব রেড অ্যান্ড ফার রেড লাইট, এটা বারবার পড়েছিস। পিএফআর আর পিআর পড়েছিস না? ইন্টার কনভার্সন হয় দুটোর মধ্যে, এটা কি? ফাইটো ফাইটোক্রোম। ভেরি গুড, ফাইটোক্রোম। পিফর ফাইটোক্রোম। ক্লিয়ার? আচ্ছা, অ্যাসেসরিজেন এটা বলতে পারবি কি হবে? অ্যাসেসরিজেন দরকার নেই। ফটোমডুলেশন অফ ফ্লাওয়ার ইজ ফাইটোক্রোম রেগুলেটেড প্রসেস, এটা ট্রু। ফাইটোক্রোম রেগুলেটেড প্রসেস মানে ফটোমডুলেশন অফ ফ্লাওয়ার, মানে আলটিমেটলি কখন ফুল ফুটবে। ক্লিয়ার? তো ফাইটোক্রোম দিয়ে হয় পিএফআর পি আর ইন্টার কনভার্সন হলে হয়, একটা হচ্ছে আর ফর রেড আর এফ আর ফর কি? ফার রেড। মানে একটা রেডের একটা স্পেকট্রাম আছে, একটা ওয়েভলেন্থ আছে, ওয়েভলেন্থ সব থেকে বেশি, আর তার ফার রেডের ওয়েভলেন্থ আরো বেশি। ক্লিয়ার? অ্যাক্টিভ ফর্ম অফ পিএফআর ডিরেক্টলি ইন্ডিউসেস ফ্লোরাল ইন্ডাকশন ইন শুট স্টেম। ডিরেক্টলি ইন্ডিউসেস নো, তাহলে এটা হয়ে যাবে ফলস। তাই জন্য এটার অ্যান্সার হয়ে যাবে 3 বা সি। ফার্স্ট এটা ট্রু, সেকেন্ড এটা ফলস। ওকে, নেক্সট। তাহলে এই কটা আমরা অ্যাসেসন রিজন করি। ফার্স্ট অ্যাসেসন কি আছে? সিগময়েড গ্রোথ কার্ভ। সিগময়েড গ্রোথ কার্ভ ইজ কার্ভ কনসিস্ট অফ 3 phases. কি হবে অ্যান্সার? sigmoid growth curve consists of 3 phases. Correct না incorrect? বল 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 তাড়াতাড়ি। স্যার কারেক্ট কারেক্ট হবে। হবে। কারেক্ট, ট্রু। নেক্সট একটা ল্যাগ ফেজ ইজ অলসো নোন অ্যাজ গ্র্যান্ড ফেজ অফ গ্রোথ। কোথাও পড়েছিস এরকম ওয়ার্ড? ফলস। না, এটা কি ফলস যাবে? 3 or C. ওকে, নেক্সট। ফটোট্রপিজম ইজ এ ডিরেকশনাল গ্রোথ মুভমেন্ট, এটা ঠিক না ভুল? হুম, জাস্ট আ মিনিট। ফটোট্রপিজম ইজ এ ডিরেকশনাল মুভমেন্ট। অবভিয়াসলি অক্সিজেন আলটিমেটলি দেখি না, অক্সিজেনের জন্য কি হয়? প্ল্যান্ট আলটিমেটলি সানলাইটের দিকে চলে যায়, তো ডিরেকশন তো একটা অবভিয়াসলি আছে। অক্সিজেন পেছন দিকে আলটিমেটলি অ্যাকুমুলেট করবে, তাই সেল ভলিউম বাড়াবে। সেল ভলিউম বাড়ালে কি হবে? ভলিউমটা এদিকে শিফট করবে প্ল্যান্টকে, লাইটের দিকে। দিস ইজ ডিরেকশনাল গ্রোথ মুভমেন্ট। দিস ইজ ভেরি 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 ট্রু। ফটোট্রপিক মুভমেন্ট অকার্স ইন দ্য ডিরেকশন অফ লাইট, এটা কি হবে? Phototropic movement is occurring at the direction of light. বল কি হবে এটা অ্যান্সার? এটা এটা কি হবে? ফটোট্রপিক মুভমেন্ট ট্রুই হবে। ঠিকই আছে, বাট নট দ্য কারেক্ট এক্সপ্লেনেশন। নট দ্য কারেক্ট এক্সপ্লেনেশন। না, কারেক্ট এক্সপ্লেনেশন তো হবেই। হ্যাঁ, কারেক্ট এক্সপ্লেনেশন, হ্যাঁ ট্রু, এটাও ট্রু, এটাও ট্রু। তার মানে এটার অ্যান্সার কি যাবে? বাট দিস ইজ অলসো কারেক্ট এক্সপ্লেনেশন। কারেক্ট এক্সপ্লেনেশন, তাহলে এটা কি হবে? অ্যান্সার হয়ে যাবে এ বা 1। এ বা 1। 22 বল, 22 কি হবে? The sum of growth and differentiation is called development. Very 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 true statement. Yes or no? Development in plants is under the control of extrinsic factor only. যখনই only পড়বি তার মানে no. Intrinsic False. factor এর উপর ডিপেন্ড করে, বাট প্ল্যান্টের মধ্যে কি আছে, তাহলে this is false. তাহলে যখনই একটা ফার্স্ট এটা ট্রু, সেকেন্ড এটা ফলস, তাহলে এটা কি হবে? 3 or C. Clear? Next. Apical dominance is increased by removal of the shoot tip. Very very important. ভালো করে শোন। যদি এপিক্যাল ডমিনেন্স ইজ ইনক্রিজড বাই রিমুভাল অফ দ্য শুট টিপ, আমি কি বলেছিলাম? অক্সিজেন ম্যাক্সিমাম কোথায় থাকে? শুটে থাকে। তাহলে যদি আমি ইনকেস শুটটাকে আলটিমেটলি রিমুভ করে দিই, শুট টিপটাকে রিমুভ করে দিই, তাহলে এপিক্যাল ডমিনেন্স হবে, কারণ অক্সিজেন তো কমে গেল কনসেন্ট্রেশনে। তাহলে এপিক্যাল ডমিনেন্সও কমে যাবে, এপিক্যাল ডমিনেন্সও কমে যাবে। তাহলে এটা কি হবে? অ্যান্সার ফলস। আর ফার্স্ট স্টেটটা ফলস হলে, মানে কি ফার্স্ট স্টেটটা ফলস হলে সেকেন্ডেরটাও কি হয়ে যাবে? আলটিমেটলি আসবে। আলটিমেটলি আমার অ্যান্সার কি চলে আসবে? ডি, তাই তো? হ্যাঁ কি না?
ডি হবে অ্যান্সার, তাহলে এটা হয়ে যাবে ডি। ওকে, নেক্সট। FW went isolated auxin from the tip of the choriotype. Obviously, tip of the choriotype মানে শুট টিপ রুট টিপ, এটা হচ্ছে না, দাঁড়া 1 মিনিট, ফ্রম দ্য টিপ অফ দ্য কোলিওপটাইল না, টিপ অফ দ্য কোলিওপটাইল থেকে হয়নি। টিপ অফ দ্য কোলিওপটাইল থেকে কি হয়েছিল ভালো করে দেখবি, টিপ অফ দ্য কোলিওপটাইল থেকে কখনোই হুইট সিডলিংস থেকে পাওয়া যায়নি। এরা হচ্ছে তোর অ্যাভিনা কালচারাল অ্যাসে থেকে পাওয়া হয়েছিল, ঠিক আছে, টিপ অফ দ্য কোলিওপটাইলস না। আর ইথিলিন ডিলেজ দ্য সেনেসেন্স, ইথিলিন ডিলেজ দ্য সেনেসেন্স, নো, ইথিলিন প্রমোট দ্য সেনেসেন্স। আমি একটা কথাই বলেছিলাম না, দুটো হরমোনটা আছে যারা সেনেসেন্স কে প্রমোট করে, একটা হচ্ছে ইথিলিন আর একটা হচ্ছে এবিও, কিন্তু আলটিমেটলি সেনেসেন্স কে প্রমোট করে, মানে বুড়ো হয়ে যায়, প্ল্যান্ট আলটিমেটলি এজেড হয়ে যায়, লিভস গুলো এজেড হয়ে যায়। তাহলে দুটোই হচ্ছে ফলস, দুটোই যদি ফলস হয় তাহলে আমার কি হয়ে যাবে, অপশন হয়ে যাবে ডি অর অপশন নাম্বার 4, ডি অর অপশন নাম্বার 4। বুঝতে পেরেছিস? তাহলে 23 তোর এই আগেরটা আর পরেরটা হয়ে যাবে তোর দুটোই হচ্ছে ডি হয়ে যাবে। ক্লিয়ার? ওকে, ফার্স্টেরটা বল। Both at the shoot apex and root apex, constantly dividing cells show the meristematic phase of growth. এটা কি কারেক্ট না ইনকারেক্ট? এটা কারেক্ট না ইনকারেক্ট? কারেক্ট, ট্রু। শুট অ্যাপেক্স আর রুট অ্যাপেক্স দুটোতেই আমার কি থাকে, মেরিস্টেমেটিক সেলস থাকে। আর মেরিস্টেমেটিক সেলস থাকার জন্য রুটে কি হয়েছে, ডিভিশন হচ্ছে, ডিভিশন হয়ে রুটের শাখা প্রশাখা হচ্ছে, আর শুটেরও আলটিমেটলি ডিভিশন হয়ে আলটিমেটলি শাখা প্রশাখা হয়ে আলটিমেটলি ফুল ফল হচ্ছে, আলটিমেটলি সিম্পল। তাহলে মেরিস্টেমেটিক টিস্যু মানে কি, অ্যাক্টিভলি ডিভাইডিং সেল। তাহলে মেরিস্টেমেটিক সেল মানে অ্যাক্টিভলি ডিভাইডিং সেলস। তাহলে রুট অ্যাপেক্স শুট অ্যাপেক্স সবসময় হচ্ছে মেরিস্টেমেটিক সেলস দিয়ে তৈরি, অ্যাক্টিভেটিক সেলস দিয়ে তৈরি, ঠিক আছে। রুট এপিক্যাল মেরিস্টেম আমরা বলি না, রুট এপিক্যাল মেরিস্টেম আর শুট এপিক্যাল মেরিস্টেম, র্যাম স্যাম দুটোতেই আলটিমেটলি কি থাকে, ডিভাইডিং সেলস থাকে। সেকেন্ড, the cells of this region are rich in cytoplasm but lacks nuclei. very very false, মানে আমি যে সেল যখন কন্টিনিউয়াসলি ডিভাইড করে তার তো নিউক্লিয়াস থাকতেই হবে, নাহলে ডিভাইড করবে কি করে, ডিএনএ রেপ্লিকেশন হবে কি করে। তাহলে দিস ইজ ফলস, তার মানে কি হলো, এক একটা ট্রু পরেরটা ফলস, তাহলে যাবে এটা 3 বা সি, 3 অর সি। তাহলে এই কটা করলাম আমরা। আচ্ছা, একটাই খালি এখানে একটু কারেকশন আছে। আচ্ছা, আরেকটা বলা হয়নি, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ হার্বিসাইড। কি হবে হার্বিসাইড, কি আছে, 2,4-D, 2,4-D তোরা পড়েছিস হার্বিসাইড, 4D হবে। একই না, 2,4-D, 2,4-D। আচ্ছা, এখানে একটাই খালি একটু কারেকশন আছে, এই যে এটা, in the process of apical dominance the lateral buds are unable to grow in the presence of apical buds. আচ্ছা, বোঝার চেষ্টা কর যে যখনই, এটা একটা অদ্ভুত জিনিস, ঠিক আছে, একটুখানি এক্সেপশন, একটুখানি ডিটেলস জিনিস জানতে হবে, ঠিক আছে। এটা একটা জিনিস মনে রাখ যে যখনই আমার এপিক্যাল ডমিনেন্স হবে বা আলটিমেটলি প্ল্যান্ট হাইটে বাড়বে, ল্যাটারাল বার্ডস আর আনএবল টু গ্রো। ল্যাটারাল বার্ডস মানে ধর এটা আমার ল্যাটারাল বার্ডস আনএবল টু গ্রো। এবার ডিউ টু এখানে হায়ার অক্সিন, কি করে হায়ার অক্সিনটা আসছে ভালো করে শোন। যেহেতু এপিক্যাল বার্ড আছে, এখানে এপিক্যাল বার্ডে কি আছে ভালো করে শোন, এপিক্যাল বার্ডে আমার কি আছে, অক্সিন আছে। এই এপিক্যাল বার্ডের অক্সিনটা কি করবে, ল্যাটারাল বার্ডে ট্রান্সলোকেট হয়ে যাবে, ঠিক আছে। তাহলে ল্যাটারাল বার্ডেও কি আসলো, বেশি অক্সিন আসলো। তাহলে ল্যাটারাল বার্ডেও আমার কি করছে, বেশি অক্সিন। এবার তুই বলবি ল্যাটারাল বার্ডে যদি বেশি অক্সিন আসে তাহলে ল্যাটারাল বার্ড গ্রো করবে না, কারণ তুই জানিস অক্সিন মেইনলি গ্রো করে কি, এপিক্যাল বার্ডকে, ল্যাটারাল বার্ডকে না। তো এক্সেসিভ অক্সিন ইন ল্যাটারাল বার্ড, ফর্মেশন অফ এক্সেসিভ ইথিলিন, মনে থাকবে, এক্সেসিভ অক্সিন ইন ল্যাটারাল বার্ড ফর্ম এক্সেসিভ ইথিলিন। এই এক্সেসিভ ইথিলিন কি করবে, প্রিভেন্ট করবে ল্যাটারাল বার্ডকে। তাহলে দে প্রিভেন্ট দা ল্যাটারাল বার্ড গ্রোথ এন্ড ইলংগেশন। মানে আলটিমেটলি কে ইনহিবিটটা করছে, কে করছে ইনহিবিট হচ্ছে ইথিলিন। ইথিলিনটা কোথায় তৈরি হচ্ছে, ল্যাটারাল বার্ডে ইনক্রিজ অ্যামাউন্ট অফ অক্সিজেন। কেন ল্যাটারাল বার্ডে ইনক্রিজ অ্যামাউন্ট অফ অক্সিজেন আসছে, এপিক্যাল বার্ডে যে ইনক্রিজ অ্যামাউন্ট অফ অক্সিজেন ছিল সেটাই ট্রান্সলোকেট করে চলে যায় হচ্ছে ল্যাটারাল বার্ডে। ক্লিয়ার? তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে ডি। এই যে 3 এরটা কি হয়ে যাবে,
অ্যান্সার দি এই জিনিসটা একটুখানি এমসিকিউটা জাস্ট নোট ডাউন করে রাখিস, ঠিক আছে? এপিক্যাল বার্ডের এই কনসেপ্ট, এপিক্যাল বার্ড থেকে ট্রান্সলোকেট হয়ে ল্যাটারাল বার্ডে যাচ্ছে, ল্যাটারাল বার্ডে এক্সেস অক্সিজেন এক্সেসিভ ইথিলিন তৈরি করছে, দে প্রিভেন্ট দ্য ল্যাটারাল বার্ড গ্রোথ অ্যান্ড ইলংগেশন। ক্লিয়ার? এই কারণে এপিক্যাল ডমিনেশনের সময় ল্যাটারাল বার্ড আর আনএবল টু গ্রো ডিউ টু এক্সেস অক্সিজেন ইন দ্য ল্যাটারাল বার্ড। ক্লিয়ার? ওকে, তাহলে দিস ইজ দ্য এন্ড অফ দ্য টপিক। তোর মোটামুটি অনেকগুলো কোশ্চেন হলো, প্রায় 35টা। দিস ইজ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, ভেরি 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 ইম্পর্টেন্ট। বিশেষ করে এই কোশ্চেনটা তো অ্যাবসাইসিক অ্যাসিডই হবে, বলেছে যে নট অ্যান ইনহিবিটরি সাবস্টেন্স। তার মানে সিড ডরমিনেশন ডরমেন্সিকে কে প্রমোট করছে, মনে রাখবি সিড ডরমিনেন্সিকে প্রমোট করে যে সেই আলটিমেটলি ইনহিবিট করবে সিড জার্মিনেশনকে, সেটা হয়ে যাবে অ্যাবসাইসিক অ্যাসিড। আর বাকিগুলো হচ্ছে সিড ডরমিনেন্সিকে ইনহিবিট করবে আর সিড জার্মিনেশনকে প্রমোট করবে। সিম্পল কথা, যে ডরমেন্ট থাকবে সে তো জার্মিনেট হবে না, আর যে ডরমেন্ট থাকবে না সেই জার্মিনেট হবে। তাহলে এটা যাবে অ্যাবসাইসিক অ্যাসিড। দিস ইজ দ্য এন্ড অফ দ্য টপিক। ওকে, এবার এটা বন্ধ কর, ভিডিওটা ক্লোজ কর, আবার নতুন টপিক যাবো আমরা। ক্লিয়ার?